চলুন আজ ডুব দেওয়া যাক আর্নেস্ট হেমিংওয়ের সেই বিখ্যাত উপন্যাস দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির জগতে। দেখুন, এটা কিন্তু শুধু এক বুড়ো জেলের মাছ ধরার গল্প না, এটা আসলে মানুষের হার না মানা মানসিকতা, তার জেদ আর যে কোনো কঠিন পরিস্থিতির মুখেও নিজের সম্মান বাঁচিয়ে রাখার এক গভীর আখ্যান। আসুন সান্তিয়াগো নামের সে বৃদ্ধের অবিশ্বাস্য যাত্রার সঙ্গী হওয়া যাক। এই একটা লাইনেই যেন হেমিংওয়ের পুরো দর্শনের নির্যাসটা লুকিয়ে আছে। এটা শুধু একটা কোটেশন না, এটাই হলো সেই মাপকাঠি যা দিয়ে আমরা সান্তিয়াগোর পুরো সংগ্রামটাকে মাপব। গল্পের গভীরে যখন আমরা ঢুকব, তখন দেখব কিভাবে তার জীবনটা এই কথাটাকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে দেয়। গল্পের শুরুতেই আমাদের সামনে আসে একটা বিরাট সংখ্যা ৮৪। ভাবুন তো একবার, টানা ৮৪টা দিন। একজন জেলের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? রোজ সাগরে যাওয়া, কিন্তু জাল খালি। এই দীর্ঘ ব্যর্থতাই কিন্তু সান্তিয়াগোলার মহাকাব্যিক লড়াইয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। কিউবার একটা ছোট জেলে পল্লীতে সান্তিয়াগো যেন প্রাক বাতিলের খাতায় চলে যাওয়া একটা নাম। তার এই লাগাতার ব্যর্থতা তাকে শুধু গরিবই করেনি, একেবারে একা করেও দিয়েছিল। কিন্তু জানেন, এই একাকিত্বের আড়ালেই লুকিয়েছিল তার আসল শক্তি। গ্রামের অন্য জেলেরা তাকে একটা নামেই ডাকত, সালাও। স্প্যানিশ এই শব্দটার মানে শুধু দুর্ভাগা না, এটা ছিল একটা সামাজিক কলঙ্কের মতো। এই একটা শব্দই সান্টিয়াগোকে তার নিজের কমিউনিটি থেকে একরকম আলাদা করে দিয়েছিল, বানিয়েছিল হাসির পাত্র। একদিকে যখন গোটা গ্রাম তাকে নিয়ে হাসাহাসি করছে, তখনও কিন্তু একজন ছিল যার বিশ্বাসে এতটুকু চির ধরেনি। সে হল ম্যানোলিন, সান্টিয়াগোর ছোট্ট শিষ্য। যেখানে সবাই দেখছিল এক হেরে যাওয়া বুড়োকে, ম্যানোলিনের চোখে সান্টিয়াগো ছিলেন একজন হিরো, একজন মাস্টার, সেরা জেলে। এই নিঃশর্ত বিশ্বাসটাই ছিল সান্টিয়াগোর অন্যতম বড় একটা শক্তি। সাংঘাতিক দারিদ্র্যের মধ্যেও সান্তিয়াগোর আত্মসম্মান ছিল একেবারে পাহাড়ের মতো উঁচু। এই একটা কথাই বুঝিয়ে দেয় মানুষটার শির দ্বারা কতটা শক্ত। তিনি অন্যের করুণার পাত্র হতে চাননি, যা তার ইস্পাতের মতো কঠিন আত্মমর্যাদার পরিচয় দেয়। তার কাছে খালি হাতে ফেরাটাও এতটা অপমানের ছিল না, যতটা ছিল অন্যের দয়ার ওপর বেঁচে থাকা। আর এই আত্মমর্যাদা বোধই তাকে ঠেলে দেয় এক অসম লড়াইয়ের দিকে। তাই তার এই সমুদ্রযাত্রাটা শুধু মাছ ধরার জন্য ছিল না, এটা ছিল তার হারিয়ে যাওয়ার সম্মানটা ফিরিয়ে আনার এক মরিয়া চেষ্টা, বলা যায় ভাগ্যের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। এই যাত্রাটা ছিল আসলে নিজের কাছে নিজেকে প্রমাণ করার। সান্তিয়াগো দেখাতে চেয়েছিল যে না, সে ফুরিয়ে যায়নি, তার ভেতরের আগুনটা এখনও নিভে যায়নি। এটা ছিল একাকিত্বের শক্তি আর নিজের অভিজ্ঞতার ওপর ভর করে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা মিশন। কিন্তু এত বড় একটা চ্যালেঞ্জের জন্য মনের জোরটা পাচ্ছিল কোথা থেকে সান্টিয়াগো? উত্তরটা লুকিয়েছিল তার স্মৃতি আর স্বপ্নের মধ্যে। তার যৌবনে সেই পাঞ্জা লড়ার জয়, বেসবল হিরো জো ডিম্যাজিওর হার না মানা মনোভাব, আর বারবার স্বপ্নে দেখা আফ্রিকার সৈকতে খেলা করার সেই সিংহগুলো, এই সবকিছুই তাকে গভীর সমুদ্রে একা টিকে থাকার সাহস জুগিয়েছিল। ওই সিংহগুলো ছিল আসলে তার হারিয়ে যাওয়া যৌবন আর শক্তির প্রতীক, যা তাকে মনে করিয়ে দিত যে তার ভেতরেও এক অদম্য সত্তা বেঁচে আছে। আর এই ভেতরের জোটটাই তাকে নিয়ে গেল গল্পের সেই পর্বে, যেখানে শুরু হয় এক মহাকাব্যিক লড়াই, একটা বিশাল মার্লিন মাছের সাথে। এটা কিন্তু শুরু একটা শিকার আর শিকারীর যুদ্ধ ছিল না, ছিল দুই সমানে সমান যোদ্ধার এক সম্মানের লড়াই। এই লড়াইটা চলেছিল টানা ৩ দিন আর ৩ রাত। প্রত্যেকটা মুহূর্ত ছিল সান্তিয়াগোর শরীর আর মনের শক্তির এক চরম পরীক্ষা। সময়ের এই দীর্ঘ হিসাবটাই তার অবিশ্বাস্য ধৈর্য আর সহনশীলতার প্রমাণ দেয়, যেখানে মানুষ আর প্রকৃতি যেন একে অপরের সাথে একাকার হয়ে যায়। লড়াইয়ের ওই তীব্রতার মধ্যেও সান্তিয়াগোর মনে কিন্তু মাছটার জন্য এক গভীর শ্রদ্ধা জন্মেছিল। সে মার্লিনটাকে শুধু শিকার হিসেবে দেখেনি, বরং প্রকৃতির বুকে নিজের এক যোগ্য প্রতিপক্ষ বা ভাই হিসেবে দেখেছিল। আর এই সম্মানবোধটাই তাদের লড়াইটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু তার এই বিরাট জয়টা বেশিক্ষণ টিকল না। বস্তুগত সাফল্য যখন হাতছাড়া হতে শুরু করল, তখন সান্টিয়াগো এক নতুন আর আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হল: লোভী হাঙরের আক্রমণ। তার বিশাল শিকারের রক্তের গন্ধই যেন নতুন বিপদ ডেকে আনল। সাগরের বুক চিরে ছুটে এলো ওরা, হাঙরের দল। সান্তিয়াগোর আসল লড়াইটা যেন এখান থেকেই শুরু হল। এবার লড়াইটা সম্মানের না, বরং নিজের অস্তিত্ব রক্ষার। সান্তিয়াগো তার শিকারটাকে বাঁচানোর জন্য লিটারেলি শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যায়। প্রথমে হারপুন, তারপর বৈঠার সাথে বাঁধা ছুরি, আর শেষে বৈঠা আর নৌকার হাল। একে একে তার সব অস্ত্র ভেঙে যায়, শেষ হয়ে যায়। কিন্তু তার জেদটা অটুট থাকে, যা তার বস্তুগত ক্ষতির চেয়েও মানসিক শক্তিকে অনেক বড় করে দেখায়। আর
ঠিক এখানেই আমরা আবার ফিরে আসি সেই লাইনটাতে। হাঙুরেরা তার মাছের মাংস খেয়ে ফেলেছে, তাকে শারীরিকভাবে প্রায় ধ্বংস করে দিয়েছে, কিন্তু তার ভেতরের আত্মাকে কি হারাতে পেরেছে? না, সে শেষ পর্যন্ত লড়েছে। এটাই ছিল তার আসল জয়। সে হয়তো মাছটা হারিয়েছে, কিন্তু নিজের সম্মান হারায়নি। তাহলে গল্পের শেষটা কি? আসলেই একটা ব্যর্থতার গল্প, নাকি এর মাঝে লুকিয়ে আছে এক গভীর আর অন্যরকম বিজয়ের অর্থ? এই কঙ্কালটা ঠিক কিসের প্রতীক? এখানেই তো গল্পের আসল সৌন্দর্য। হিসেবটা যদি করা যায় তাহলে দেখা যাবে সান্তিয়াগো যা কিছু বস্তুগতভাবে হারিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি কিছু আত্মিকভাবে অর্জন করেছে। সে মাছের মাংস হারিয়েছে ঠিকই, কিন্তু জিতেছে জেলেদের হারানো সম্মান, নিজের ভেতরের মর্যাদা আর তার শিষ্যের অটুট আনুগত্য। যখন সান্তিয়াগো তীরে ফেরে তখন তার কাছে দেখানোর মতো কিছুই ছিল না, ছিল শুধু মাছটার ওই বিশাল কঙ্কালটা। কিন্তু সেই কঙ্কালটাই হয়ে উঠল তার অবিশ্বাস্য লড়াইয়ের সবচেয়ে বড় প্রমাণ। যে জেলেরা তাকে সালাও বলে একদিন বিদ্রুপ করত, তারাই আজ অবাক হয়ে তার সাহসের প্রশংসায় মুগ্ধ। এই প্রশ্নটাই হেমিংওয়ে আমাদের সবার জন্য রেখে গেছেন, একটা জয়ের আসল মাপকাঠিটা কি? সান্তিয়াগোর গল্প আমাদের এটাই শেখায় যে সত্যিকারের বিজয় কোনো বস্তুগত লাভে নয়, বরং সবকিছু হারিয়েও নিজের সম্মান রক্ষা করার অদম্য সংগ্রামের মধ্যেই লুকিয়ে থাকে।